ওয়েলকাম ফ্রেন্ডস, ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি আজ অর্থাৎ 4 ডিসেম্বর 2023 প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই পরীক্ষার সিলেবাস কী রয়েছে, বেতন কত দেয়া হবে, আবেদনের পদ্ধতি কী রয়েছে, রিক্রুটমেন্ট প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি পাবলিক সার্ভিস কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আজ অর্থাৎ 4 ডিসেম্বর 2023 প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে দেখো, ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 অর্থাৎ এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য 2023 সালের যে ডিটেল নোটিফিকেশন, সেই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা রয়েছে দেখো 13/2023। তো এবারে আমরা এক এক করে আলোচনা করে নেব। প্রথমে যেটি রয়েছে দেখো, নেম অফ দ্য এক্সামিনেশন তোমরা দেখতেই পাচ্ছ, ক্লার্কশিপ এক্সামিনেশন 2023। নেক্সট আমরা আসছি দেখো স্কেল অফ পে অর্থাৎ বেতনক্রম এখানে কি রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ লেভেল 6-এর এখানে বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকা। এর পাশাপাশি ডিএ, মেডিকেল অ্যালাওয়েন্স এবং হাউস রেন্ট অ্যালাওয়েন্স অ্যাজ পার রোপা 2019-এর নিয়ম অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা অবশ্যই এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি ভ্যাকান্সিজ। তো দেখো অনেকেই বলছে যে ভ্যাকান্সি, কিন্তু এখানে দেখো কোথাও ভ্যাকান্সির কোথাও উল্লেখ নেই। যেটা বলা হচ্ছে দেখো, দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস উইল বি অ্যানাউন্স লেটার, অর্থাৎ এর যে শূন্যপদ সেটা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। অল অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন এ টেম্পোরারি বেসিস, অর্থাৎ প্রাথমিকভাবে সমস্ত কিছুই চুক্তির ভিত্তিতে হলেও পরবর্তী ক্ষেত্রে অবশ্যই পার্মানেন্ট হবে। তো মোটামুটি ধরে রাখো যে 3,000 থেকে 4,000-এর মতো ভ্যাকান্সি এখানে আসার সম্ভাবনা রয়েছে। পুরোটাই কিন্তু সম্ভাবনা, এখানে কোনোরকম কোনো ভ্যাকান্সি উল্লেখ নেই। তবে মোটামুটিভাবে 4,000-এর মতো ভ্যাকান্সি কিন্তু এখানে থাকবে। নেক্সট আমরা আসছি দেখো কোয়ালিফিকেশান, অর্থাৎ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যে শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে। তোমরা সকলেই জানো যে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগে, ন্যূনতম যেটা বলা হচ্ছে দেখো, পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। এই যে ক্লার্কশিপ এক্সামিনেশন, এই পরীক্ষায় বসার জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। তার সাথে অবশ্যই কম্পিউটারে যে প্রাথমিক কাজ চালানোর দক্ষতা সেটি থাকতে হবে, এবং যেটি থাকতে হবে দেখো 20টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপ করে থাকতে হবে, অথবা 10টি শব্দ প্রতি মিনিটে বাংলাতে টাইপ করার দক্ষতা থাকতে হবে। অর্থাৎ তাহলে কি লাগছে, মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটারে প্রাথমিক কাজ চালানোর দক্ষতা থাকতে হবে, এবং যেটি রয়েছে দেখো পার মিনিট ইংলিশে 20টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি বয়সসীমা এখানে কি লাগবে। নট বিলো 18 ইয়ার্স বাট নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2023, অর্থাৎ যেটা বলা হয়েছে দেখো, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। সেই বয়সের হিসাবটি করতে হবে 1 জানুয়ারি 2023-এর হিসাব অনুযায়ী। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে, অবশ্যই সেক্ষেত্রে দেখো এখানে দিয়ে দেওয়া রয়েছে রিল্যাক্সেশন ইন এজ লিমিট, অর্থাৎ গভর্নমেন্টের নর্মস অনুযায়ী অবশ্যই তারা বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি দেখো অ্যাপ্লিকেশন ফিজ এখানে কত রয়েছে। যেটা রয়েছে দেখো ₹110 অনলি, অর্থাৎ 110 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে আনডিজ এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে। এবং অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে, অর্থাৎ এসসি, এসটি এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগছে না। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। তো প্রথমেই বলে রাখি, এক্ষেত্রে যে পরীক্ষাটি হবে, দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 2 সাকসেসিভ স্টেজেস, অর্থাৎ 2টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথমে থাকছে পার্ট 1 অবজেক্টিভ টাইপ এবং পার্ট 2-তে থাকছে কনভেনশনাল টাইপ অর্থাৎ রিটেন। তো দেখো পার্ট 1-এ যেটা থাকছে এমসিকিউ টাইপের, তো এই যে পার্ট 1-এর পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে 2024 সালের জুন মাস নাগাদ, অর্থাৎ নোটিফিকেশনের প্রথমেই তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, যেটা রয়েছে এখানে, দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন পার্ট 1 উইল বি হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টার্স ইন কলকাতা অ্যান্ড ইন সার্টেন আদার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো ইন দ্য মান্থ অফ জুন 2024, অর্থাৎ 2024 সালের জুন মাস নাগাদ পার্ট 1-এর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। এবারে আমরা চলে আসবো যে সিলেবাস পরীক্ষার কি রয়েছে। দেখো স্কিম অফ এক্সামিনেশন যেটা রয়েছে 2টি পর্যায়ে, যেটা বললাম, প্রথমে হচ্ছে অবজেক্টিভ টাইপ এমসিকিউ এবং পার্ট 2-তে থাকছে কনভেনশনাল টাইপ রিটেন। তো পার্ট 1-এ কী থাকছে, পার্ট 1 উইল ক্যারি 100 মার্কস হ্যাভিং 100 কোশ্চেন্স অফ 1 মার্ক ইচ, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা, প্রতিটি প্রশ্নের মান 1।
যেখানে কি থাকছে দেখো, ইংলিশ থাকছে 30 নাম্বারের, ঠিক আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইংলিশ থাকছে 30 নাম্বারের। নেক্সট যেটি থাকছে জেনারেল স্টাডিজ থাকছে 40 নাম্বার, তাহলে 40 30 70 হলো, এবং পাটিগণিত থাকছে 30 নাম্বারে, টোটাল 100। তাহলে ইংলিশ হচ্ছে 30 নম্বর, জেনারেল স্টাডিজ থাকছে 40 নাম্বার এবং পাটিগণিত থাকছে 30 নাম্বার। এবং এখানে দেখো সময়সীমা কী রয়েছে, 1 hour and 30 minutes, অর্থাৎ এই যে 100 নম্বরের পরীক্ষা সেক্ষেত্রে টাইম দেওয়া হবে দেখো 1.5 ঘন্টা বা 90 মিনিট। এটা হলো পার্ট 1। নেক্সট আমরা আসছি পার্ট 2। পার্ট 2তে কী থাকছে, পার্ট 2 শ্যাল কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন। গ্রুপ এতে থাকছে ইংলিশ, গ্রুপ বিতে থাকছে বাংলা অথবা হিন্দি, যাদের যেটা মাতৃভাষা রয়েছে উর্দু, নেপালি, সাঁওতালি। 50 করে থাকছে, অর্থাৎ ইংলিশ 50 এবং বাংলা 50, ম্যাক্সিমাম ক্ষেত্রে টোটাল 100। এবারে যেটা বলা হচ্ছে দেখো, দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অফ পারসন, এবং তার পরবর্তী পর্যায়ে কম্পিউটারের প্রাথমিক দক্ষতা দেখা হবে, এবং যেটা বলা হচ্ছে যে টাইপিং টেস্ট পরবর্তী ক্ষেত্রে দেখা হবে। তাহলে পার্ট 1 100 নাম্বারের এবং পার্ট 2 থাকছে 100 নাম্বারের, যেখানে ইংলিশ 50 এবং বাংলা 50 বা মাতৃভাষা 50। এবার দেখো সিলেবাস ফর দ্য এক্সামিনেশন, পার্ট 1-এর সিলেবাসে কী কী থাকছে এখানে। তো দেখো প্রথমে যেটা রয়েছে ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ এস ভোকাবুলারি, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ফান্ডামেন্টালসগুলি রয়েছে, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস এটসেট্রা। অর্থাৎ যেখানে গ্রামার থাকবে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই সংক্রান্ত ভয়েস ন্যারেশন, অর্থাৎ যে গ্রামাটিক্যাল ব্যাপারটা সেটা থাকছে 30 নাম্বার। জেনারেল স্টাডিজে কী থাকছে, এভরিডে সায়েন্স, প্রতিদিনের বিজ্ঞানের যে সমস্ত বিষয়বস্তু রয়েছে, কারেন্ট ইভেন্টস, সাম্প্রতিক ঘটনাবলী, অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, ভারতবর্ষের সাম্প্রতিক ঘটনাবলী, এবং ভারতীয় ইতিহাস এবং ভারতীয় ভূগোলের যে এলিমেন্টারি নলেজ, অর্থাৎ 9-10-এর সিলেবাসটা বেস করে পড়াশোনাটা করতে হবে। 9-10-এর সিলেবাসের উপর ভিত্তি করে এখানে প্রশ্নপত্র দেওয়া হবে। এবং পাটিগণিতের ক্ষেত্রে থাকছে দেখো বিভাজ্যতার নিয়ম, ডিভিজিবিলিটি থাকছে, ফ্র্যাকশনস থাকছে, ভগ্নাংশ, ডেসিমেলস থাকছে, রেকারিং ডেসিমেলস থাকছে, সিম্পলিফিকেশন, সরল, লোসাগু, গসাগু, পার্টনারশিপ, এভারেজ, গড়, রেশিও অ্যান্ড প্রপারেশন থাকছে, অর্থাৎ অনুপাত সমানুপাত, শতকরা থাকছে, এখানে সরল সুদ থাকছে, লাভ ক্ষতি, সময় দূরত্ব, এবং আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ সংক্রান্ত প্রশ্নপত্র অবশ্যই এখানে থাকছে। তাহলে এটা হলো পার্ট 1। নেক্সট পার্ট 2তে দেখো যেটা থাকছে, ইংলিশের ক্ষেত্রে থাকছে দেখো রিপোর্ট রচনা করতে হবে, ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর ম্যাটেরিয়াল সাপ্লাইড, অর্থাৎ পয়েন্ট দেওয়া থাকবে সেখান থেকে ইংলিশে রিপোর্ট লিখতে হবে মাধ্যমিকের সিলেবাসের উপর যেটা রয়েছে, এবং যেটা সামারি অথবা প্রেসি রচনা থাকছে, প্রেসি রাইটিং, এবং বঙ্গানুবাদ থাকছে বাংলা থেকে ইংরেজিতে, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি অ্যাজ দ্য কেস মে বি ইন্টু ইংলিশ, বাংলা থেকে ইংলিশে। এবং যেটা গ্রুপ বিতে থাকছে বাংলার ক্ষেত্রে থাকছে দেখো প্রতিবেদন রচনা, এক্ষেত্রেও থাকছে যে ভাবার্থ যেটা রয়েছে সেটা থাকবে, এবং ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ থাকবে। অর্থাৎ এটা হচ্ছে লিখিত পরীক্ষা, পুরোটাই মাধ্যমিকের উপর ভিত্তি করে, এখানে দেখো দিয়েই দেওয়া রয়েছে, দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র এখানে করা হবে। নেক্সট আমরা আসছি নেগেটিভ মার্কিং। অবশ্যই রয়েছে ডিডাকশন অফ মার্কস, যেখানে বলা হচ্ছে দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্ক ফর ইচ রং অ্যান্সার টু মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ পার্ট 1-এর যে এক্সামিনেশন এমসিকিউ টাইপের, সেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। এবং পরীক্ষার যে ভাষা রয়েছে দেখো, অ্যান্সার ইন অল দ্য পেপারস এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, অর্থাৎ ইংরেজি এবং বাংলা ভাষা দুটি ভাষাতেই প্রশ্নপত্র দেওয়া হবে। অবশ্যই ল্যাঙ্গুয়েজ পেপার ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রেই হয় ইংরেজি অথবা বাংলাতে কিন্তু পরীক্ষার উত্তর দিতে হবে। সেক্ষেত্রে যে প্রশ্নপত্র হবে সেখানে কিন্তু পরপর যে নিয়মাবলীগুলো এখানে কিন্তু পরপর দিয়ে দেওয়া থাকবে। নেক্সট আমরা আসছি দেখো কোয়ালিফাইং মার্কস একটাকে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। দ্য কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস ইন এগ্রিগেট। এগ্রিগেট মার্কস উইল বি কম্পাইজড অফ দ্য মার্কস অবটেন ইন পার্ট 1 এবং পার্ট 2 দুটো একত্রে। অবশ্যই আনরিজার্ভদের ক্ষেত্রে 40%, ইডাব্লিউএস 40%, ওবিসি এ এবং বিদের ক্ষেত্রে 38%, এসসি 35%, এইভাবে কিন্তু পরপর দেখো ক্যাটাগরিজ কোয়ালিফাইং মার্কসটা দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো এখানে যে পরীক্ষার সেন্টার, এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে। অবশ্যই সারা রাজ্য জুড়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 11 নম্বর কলকাতা, 12 নম্বর বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এই যে প্রিলিমিনারি এক্সামিনেশন যে সেন্টার সেগুলি কিন্তু অবশ্যই এখানে করা হয়েছে।
এবার আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসবো যে রেজাল্টস অফ দ্য এক্সামিনেশন। ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি করা হবে অবশ্যই সেটি পার্ট 1 অর্থাৎ যেটি এমসিকিউ টাইপের পরীক্ষা এবং কনভেনশনাল পার্ট 2 যেটা রিটেন এক্সামিনেশন, দুটির ওপর ভিত্তি করে দুটি নাম্বারে এখানে যোগ করে ফাইনাল প্যানেল এখানে প্রকাশ করা হবে। পরবর্তী ক্ষেত্রে এলিমেন্টারি নলেজ, কম্পিউটার অপারেশনের এবং টাইপিং নলেজ কিন্তু অবশ্যই দেখা হবে। অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 দুটি পরীক্ষার উপর ভিত্তি করে ফাইনাল যে প্যানেল সেটি কিন্তু প্রস্তুত করা হবে। এবার আমরা আসছি ইম্পর্ট্যান্ট ডেটস এখানে কি রয়েছে। তো এর যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আগামী 8ই ডিসেম্বর 2023 থেকে শুরু হতে চলেছে। লাস্ট ডেট দেখো আগামী 29শে ডিসেম্বর 2023 দুপুর 3টা পর্যন্ত কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং অনলাইনের মাধ্যমে যারা ফিস জমা করবে সেক্ষেত্রে তারিখটা রয়েছে দেখো 29শে ডিসেম্বর 2023 পর্যন্ত। এবং যারা অফলাইনের মাধ্যমে চালানের মাধ্যমে যারা পেমেন্ট করবে সেক্ষেত্রে 30শে ডিসেম্বর 2023 পর্যন্ত ব্যাঙ্কিং আওয়ার্স পর্যন্ত অবশ্যই সময়সীমা রয়েছে। এবং আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে রাখি, দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজিয়ার অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। কোনোরকম কোনো এডিট উইন্ডো কিন্তু থাকছে না। তাই যখনই অ্যাপ্লিকেশন করবে অনলাইনে খুব ভালোভাবে নিখুঁতভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করবে, কারণ পরবর্তী ক্ষেত্রে কোনোরকম কোনো চেঞ্জ কিন্তু এখানে করা যাবে না। তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে এবং কম্পিউটারের প্রাথমিক কাজ চালানোর দক্ষতা থাকলেই এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষায় বসা যাবে। তো আশা করি সমস্ত বিষয়টা এই নিয়োগ সংক্রান্ত বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।